আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে বাইত, মানে হচ্ছে দূরে। হাদা বাইত, এটা দূরে। হাদি বাইত, ওটা দূরে। তো কাছে বোঝাতে বা নিকটবর্তী বোঝাতে বলতে পারেন গেরিব, তাকরিবান, মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি। পুরোপুরি নিশ্চিত না, কোনো কিছু যদি পুরোপুরি নিশ্চিত না থাকে, মোটামুটি কাছাকাছি বা প্রায়, এটি বোঝাতে বলতে পারেন তাকরিবান, মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি। জিদ্দান মানে হচ্ছে অতি বা অত্যন্ত। হাদা জিদ্দান গালি, এটা অত্যন্ত দামি। জিদ্দান মানে হচ্ছে অত্যন্ত বা অতি। মা মানে হচ্ছে সঙ্গে, সহিত বা সাথে। আন্তি বা আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। আন্তি ব্যবহার করা হয় থাকে মহিলাদের ক্ষেত্রে, আর আন্তা ব্যবহার করা হয় থাকে পুরুষের ক্ষেত্রে। তাহলে আন্তি আমরা ব্যবহার করব মহিলাদের ক্ষেত্রে, আর আন্তা ব্যবহার করব পুরুষের ক্ষেত্রে। এর অর্থ হচ্ছে তুমি বা আপনি। আন্তুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। বহুবচন বোঝাতে, একের অধিক বোঝাতে আমরা বলবো আন্তুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। আর ইনতা বা আন্তা মানে হচ্ছে তুমি, আন্তুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। সুম্মা মানে হচ্ছে অতপর। সুম্মা মানে হচ্ছে অতপর। লাকিন মানে হচ্ছে কিন্তু। লাকিন মানে হচ্ছে কিন্তু। ওয়া মানে হচ্ছে এবং বা ও। ওয়া মানে হচ্ছে এবং বা ও। গেইর মুমকিন মানে হচ্ছে অসম্ভব। গেইর মুমকিন মানে হচ্ছে অসম্ভব। মুমকিন মানে হচ্ছে সম্ভবত, আর গাইর মুমকিন মানে হচ্ছে অসম্ভব। আজিব মানে হচ্ছে অদ্ভুত। আজিব মানে হচ্ছে অদ্ভুত। মাকবুল মানে হচ্ছে সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক আরবি হচ্ছে মাকবুল। মিস্তারা মানে হচ্ছে রুলার। স্কেলার বা রুলারকে বলে মিস্তারা। লুগা মানে হচ্ছে ভাষা, আর লুগাবি মানে হচ্ছে ভাষাবিদ। লুগা মানে হচ্ছে ভাষা, লুগাবি মানে হচ্ছে ভাষাবিদ। মোফাক্কির মানে হচ্ছে বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী আরবি হচ্ছে মোফাক্কির। ইলমুল লুগা মানে হচ্ছে ভাষা বিজ্ঞান। ইলমুল লুগা মানে হচ্ছে ভাষা বিজ্ঞান। সাব্বুরা মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। কালো বোর্ড বা ব্ল্যাকবোর্ডকে আরবিতে বলে সাব্বুরা। মৌদু মানে হচ্ছে বিষয় বা বিষয়বস্তু। মৌদু মানে হচ্ছে বিষয় বা বিষয়বস্তু বা সাবজেক্ট। মৌদু মানে হচ্ছে বিষয় বা বিষয়বস্তু। মাতবু মানে হচ্ছে মুদ্রিত বা প্রিন্টেড। কোনো কিছু প্রিন্ট হয়েছে, মুদ্রিত হয়েছে, প্রিন্টেড, সেটাকে আরবিতে বলে মাতবু। আল্লামা মানে হচ্ছে বিদ্বান। আল্লামা মানে হচ্ছে বিদ্বান, যিনি অধিক জ্ঞানের অধিকারী তাকে বলা হয় থাকে আল্লামা। ইলান মানে হচ্ছে নোটিশ বা বিজ্ঞপ্তি। ইলান মানে হচ্ছে নোটিশ বা বিজ্ঞপ্তি। বায়ান মানে হচ্ছে বর্ণনা, ডিসক্রিপশন বা বর্ণনাকে বলে বায়ান বা ওয়াসফ। ওয়াসফ বা বায়ান মানে হচ্ছে বর্ণনা। রাসিব মানে হচ্ছে ফেল বা ফেল্ড। রাসিব মানে হচ্ছে ফেল, ফেল করা আরবি হচ্ছে রাসিব। অকৃতকার্য বা ফেল্ড বা ফেল আরবি হচ্ছে রাসিব। দারাজা মানে হচ্ছে বিভাগ। ডিভিশন বা বিভাগকে আরবিতে বলে দারাজা। রাহা বা ইস্তিরাহা মানে হচ্ছে বিরতি। বিরতি আরবি হচ্ছে রাহা বা ইস্তিরাহা। মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয় বা স্কুল। বিদ্যালয় বা স্কুলকে আরবিতে বলে মাদ্রাসা। জামিয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়কে বলে জামিয়া। কালাম বা জুমলা মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স বা বাক্যকে আরবিতে বলে জুমলা। তিজারা মানে হচ্ছে বাণিজ্য। তিজারা মানে হচ্ছে বাণিজ্য। আল বাঙ্গালিয়া মানে হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাকে আরবিতে এভাবে বলে আল বাঙ্গালিয়া। বাইত মানে হচ্ছে দূরে। কারিব বা গিরিব মানে হচ্ছে কাছে বা নিকটে। গাদান বা বকরা মানে হচ্ছে আগামীকাল। টুমরো বা আগামীকাল আরবি হচ্ছে দুইটি, কেউ বলে গাদান, কেউ বলে বকরা। তো বকরা শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। খুনা মানে হচ্ছে এখানে। আমস মানে হচ্ছে কাল বা গতকাল। ইয়ামিন মানে হচ্ছে ডান। ইয়ামিনী মানে হচ্ছে ডানপন্থী। ডানপন্থী আরবি হচ্ছে ইয়ামিনী, আর ইয়ামিন মানে হচ্ছে ডান। ইয়াসার মানে হচ্ছে বাম। মাসুল মানে হচ্ছে দায়ী বা রেসপন্সিবল। কোনো কিছু দায়িত্ব নেওয়া সেটা হচ্ছে মাসুল। আনা মাসুল হাজা, এটার দায়ী আমি। মাকসুব বা
মানসুর মানে হচ্ছে প্রকাশিত, পাবলিশ। আরবি হচ্ছে দুইটি, মাকসুব বা মানসুর। সাতটা মানে হচ্ছে বিভিন্ন বা ডিফারেন্ট, বিভিন্ন কিছু বা ডিফারেন্ট কিছু বুঝাতে সাতটা। মোস্তামাল মানে হচ্ছে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড জিনিসকে আরবিতে বলে মোস্তামাল। মিন মানে হচ্ছে হতে বা থেকে, মিন হয় নিজি, কোথায় হতে এসেছো, মিন মানে হচ্ছে হতে বা থেকে। গিদ্দাম বা আমামা মানে হচ্ছে সামনে, গিদ্দাম মানে হচ্ছে সামনে, আমামা মানে হচ্ছে সামনে, ফরওয়ার্ড। ফি মানে হচ্ছে মধ্যে বা আছে। ইলা মানে হচ্ছে দিকে বা প্রতি, টুয়ার্ডস। ইজা মানে হচ্ছে যদি, ইফ বা যদি আরবি হচ্ছে ইজা। নাম মানে হচ্ছে হা। ইয়া মানে হচ্ছে হে, ইয়া মোহাম্মদ, ইয়া হাবিবি, ইয়া মানে হচ্ছে হে। রুব্বামা বা মুমকিন মানে হচ্ছে হয়তো বা সম্ভবত, হয়তো বা সম্ভবত আরবি হচ্ছে রুব্বামা বা মুমকিন। গামিক মানে হচ্ছে গাঢ়, যেমন গামিক লোন, গাঢ় রং, লোন গামিক, গাঢ় রং। লোন মানে হচ্ছে রং, গামিক মানে হচ্ছে গাঢ় বা ডিপ, ডিপ কালার আরবি হচ্ছে গামিক লোন। মালুম মানে হচ্ছে জানা, আনা মালুম আমি জানি, আই নো। মারুফ বা মালুম মানে হচ্ছে জ্ঞাত বা জানা, কোনো কিছু জানা বা জ্ঞাত, ওই সম্পর্কে অবগত, তাহলে বলতে পারেন আনা মালুম, আনা মালুম আদা, আমি এটা জানি। কারিব মানে হচ্ছে নিকটবর্তী। ফাদি মানে হচ্ছে খালি বা অবসর বা এমটি। কামেল বা কামিল মানে হচ্ছে পূর্ণ বা ফুল। লিফট ফুল হয়ে গেছে, রোম ফুল হয়ে গেছে, যখনই কোনো কিছু পূর্ণ বা ফুল হয়ে যাবে সেটা হচ্ছে কামেল বা কামিল। সাকিন মানে হচ্ছে পুরু বা থিকনেস। নাহিফ বা রকিক মানে হচ্ছে পাতলা, পাতলা জিনিসকে আরবিতে দুটো আছে, নাহিফ বা রকিক। সামিন বা দুব্বা মানে হচ্ছে মোটা, সামিন মানে হচ্ছে মোটা, দুব্বা মানে হচ্ছে মোটা বা ফ্যাট। রতিব বা মাবলুল মানে হচ্ছে বিজা, রতিব বা মাবলুল মানে হচ্ছে বিজা। শুকনো আরবি হচ্ছে জাফ, ড্রাই বা শুকনো আরবি হচ্ছে জাফ। সম্মানিত আরবি ভাষা শেখার দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।